আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের বিষয় হচ্ছে হায়াতুন নবী সালাওয়াত রব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি। অত্যন্ত প্রসিদ্ধ একটি শিরোনাম, অত্যন্ত মানুষের কাছে তাদের জনশ্রুতিতে বারবার যেটা ওড়ানো হয়, এমনকি এই ব্যাপারে মারাত্মক পর্যায়ের একটি ভুল আকিদা, বিশ্বাস ছড়ানো হয়। তো আজকে আসুন আমরা সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করি, এই বিষয়টার উপর একটু আলোকপাত করি। এবং বিশেষ করে ইদানিং যাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, যেন যার ভূমিকা ছাড়া বাংলাদেশে ইসলামকে উপস্থাপন করা নাস্তিকদের সামনে আর কোনোটাই কার্যকর হয় নাই, এবং এটার মাধ্যমে যেন ফতে মক্কা হয়ে গিয়েছে, যার ফলে তার ছবি ভাইরাল করা হচ্ছে, তার নামে আল্লামা নাম দিয়ে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে তার সমর্থক চাই, এগুলো বলা হচ্ছে। এগুলো অনেক সময় যারা যেই সমস্ত মানুষকে সে কাফির বলে শ্বাসে শ্বাসে, তাদের মাধ্যমে এগুলো হচ্ছে। তো তার মধ্যে একটা বড় মারাত্মক আকিদা বিশ্বাস হলো সে হায়াতুন নবীতে বিশ্বাসী। এই এনায়েতুল্লাহ আব্বাসী, আল্লাহ হেদায়ত করুক ওকে, সে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত এই কথায় বিশ্বাসী। এবং আরো মারাত্মক দুঃখজনক যে সে তো বেরলভী পন্থী। প্রধানত দেওবন্দি বেরলভী ভাগ করলে যারা আশারি আকিদা পোষণ করেন, তারা মাযহাবের দিক থেকে বলেন যে আমরা অমুক ইমামকে মানতে গিয়েও ইমামদের রুল ওভারটেক করে তারা বাড়াবাড়ি করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেলেও যেখানে ইমামরা বলেছেন যে আমাদের কথা সেখানে ছাড়তে হবে, তারা ছাড়ে না। উপরন্তু আকিদার ক্ষেত্রে তারা কিন্তু হাদিসও মানে না, আয়াত তো মানেই না, এমনকি সালফে সালেহিন সাহাবাদের আকিদা মানে না, এমনকি চায়ের ইমামের আকিদা মানে না। যেই মাযহাবের দিকে সম্বন্ধিত সেই মাযহাবকেও তারা মানে না। তারা এই পর্যন্ত অবাধ্য এবং পথভ্রষ্ট। তো সেই সমস্ত মানুষ, তাদেরও একটা আকিদা হলো হায়াতুন নবী। আবে হায়াত নামে একটা কিতাবই আছে। সে আজকে আমাদেরকে কি নতুন কথা শোনাচ্ছে, আপনারা জানেন না দেখে আপনাদেরকে বোকা সাজাচ্ছে। আবে হায়াত কিতাবের মধ্যে লেখক চেষ্টা করেছেন এই কথা সাব্যস্ত করতে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাই যাননি, শুধু চোখের আড়াল হয়েছেন। এনায়েতুল্লাহ আব্বাসী তো বলেছে মান মাতা ফাকাদ ফাত, এটা হলো ফাতা ইয়াফুতু থেকে, যে মারা গেল সে শেষ হয়ে গেল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই মৃত্যুর শব্দটা নাকি প্রয়োগ হবে না। সে কি পরিমাণ পথভ্রষ্ট, এবং কোরআনের শব্দেরও সে শত্রু, শব্দটাও সে মানে না। আর কোরআনের যে কোনো একটা আয়াতের সঠিক ব্যাখ্যা না মানলেই সে কাফির হয়ে যায়। তাহলে কাফির ফতোয়া যে সে শ্বাসে শ্বাসে দেয়, সে এখন কালকে বলেছিলাম যে তার ফতোয়াতে সে কাফির, শত শত ফতোয়াতে। আজকে শুনেন যে সে যে সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ করে, এত মারাত্মক পর্যায়ের অপব্যাখ্যা, যে কতবার যে সে কুফরি কাজ করে সেগুলোর কোনো হিসাব নেই। আল্লাহ পাক বলেছেন ইন্নাকা মাইয়িতুন, হে নবী তুমি মরণশীল। ও ইন্নাহুম মাইয়িতুন, তারাও মরণশীল। কেন আল্লাহ পাক ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের মরণের সাথে তুলনা করে আগেই তার মরণের কথা বললেন? শত্রুরা চাইলে না মরলে নবী মরবেন না। শত্রুরা যদি মারা যায় তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মারা যাবেন। সূরা জুমারের 30 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যা পড়ার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আজকে বাংলার মুসলমানদের এই ভাগ্য এমনি খারাপ হয়নি, তাদেরকে মৌলিক বিষয়ে পর্যন্ত এই সমস্ত পথভ্রষ্টরা, সেমি দাজ্জালরা কেন তাদেরকে সেখানে ধোঁকা দিচ্ছে, যে তারা নিজেরা মৌলিক জিনিস যেখানে কোরআন সুন্নাহ থেকে অনুবাদের মাধ্যমে নিতে পারত, তারা সেখানে নিচ্ছে না। এটাকে বলা হয় কোরআনের সৌন্দর্য। এই সৌন্দর্যের ক্ষেত্রে ইসলামের সৌন্দর্য এটা সহজ, এখানে জটিলতা নেই। এটা প্রত্যেকের জন্যে এটা সহজলভ্য, সহজ সাধ্য। সেই জন্য আল্লাহ বলছেন যে কোরআনকে আমি সহজ করেছি লিযিকরি, উপদেশ। তো উপদেশের বিষয়টা সহজ। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করা, এটা আকীদাগত বিষয়ে একটু জটিলতা থাকলেও যেহেতু এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করা আমার আল্লাহর তাওহীদের সাথে সম্পৃক্ত, এটা বোঝা সহজ। কেননা কাউকে যদি আপনি হায়াত বলে বিশ্বাস করেন যে সেও জীবিত, তাইলে তাকে চিরঞ্জীব মানতে হচ্ছে। চিরঞ্জীব এই এই স্বভাবটা কেবলমাত্র, এই যে গুণটা কেবলমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত। সেজন্যই যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব সহ অন্যান্য সাহাবাদেরকে বুঝাচ্ছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা যাবেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, নবী তো হলেন একজন রাসূল মাত্র, এবং রাসূল হলে তাকে মারা যেতে হবে, কেননা তার আগেও সকল রাসূলরা মৃত্যুবরণ করেছেন। আল্লাহু আকবার। এবং এর আগে ভূমিকা দিয়েছেন ফামান কানা
আল্লাহ ইয়াবুদুল্লাহ ফামান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে সে জেনে রাখুক যে তিনি অবশ্যই মারা গিয়েছেন। আবু বকর সিদ্দিক এনায়েতুল্লাহ আব্বাসী কোথায় রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আগে কোরআনের আকীদা, কোরআনের সুস্পষ্ট বক্তব্য। আবু বকর সিদ্দিক বলছেন ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মারা গিয়েছেন। 40,000 এনায়েতুল্লাহ আব্বাসী জাহান্নামে ভেসে যাক, 50,000 দেওবন্দি আলিম জাহান্নামে ভেসে যেতে পারে, আবু বকর সিদ্দিকের কথা মিথ্যা হতে পারে না। কোথায় তোমাদের ঈমান হে মুসলমান? কোন নর্দমায় গিয়ে ঈমানকে তোমরা বিসর্জন দিচ্ছ? কাদেরকে তোমাদের ধর্মীয় ধ্বজাদার বানাচ্ছ? হায়াতুন নবী অমুক লিখবে আর আমি বিশ্বাস করব। সেজন্য তো চিরাঙ্গের বেলুই পর্যন্ত বলেছে যে দেওবন্দিরা এই মাসআলাতে আমাদের চেয়ে আরো কট্টর। আমরা বলি যে মারা যাওয়ার পরে তিনি আবার হায়াত পেয়েছেন, আর দেওবন্দিরা বলে চোখের আড়াল হয়েছেন। কেন বলেছে? আবি হায়াত এই বই বের করে এটার অপারেশন করেন, তা না হলে নিজেদের আকীদা সংশোধন করেন, তা না হলে অন্তত লজ্জায় মাথা গুজান। আর চিল্লাবেন না যে দেওবন্দি আলিমরা পাক ভারত উপমহাদেশে তারা যা করেছে তার চেয়ে মারাত্মক ক্ষতি করেছে আকীদার মধ্যে। এই জন্য যারা তাওহীদি উলামা এক বাক্যে সবাইকে কুবুরিয়া বলেছে এবং তাদের অন্যান্য হকপন্থী হানাফি আলিমদের মাধ্যমে তাদের কথার প্রতিবাদ করেছে। যেই সমস্ত শিরকি এই আখড়া মুসলিম সমাজে আজকে বাসা বেঁধেছে, তার প্রধান একটি উৎস হলো এই হায়াতুন নবী বিশ্বাস। আজকে তোমাদের কারণে এই নর্দমা কীট পর্যন্ত গলাবাজি করছে বাংলার জমিনে, এবং তাওহীদবাদী আমাদেরকে শ্বাসে শ্বাসে কাফির বলছে। আর আজকে লজ্জা নাই ওদের, যারা এখন নিজেদের পরিচয় জানে না যে তারা কোথা থেকে, কোন নর্দমা থেকে তারা নিজেরা সেই নিষ্কৃতি পেয়ে কোন আবে হায়াতে তারা ডুব দিয়েছে তারা জানে না। ওই সমস্ত এখানকার আলিমদের পরামর্শ ছাড়া তারা যার তার ব্যাপারে মন্তব্য করে। আল্লামা হয়েছে আল্লামা, ও যদি আল্লামা হয় তাহলে আল্লামা শব্দকে আজকে থেকে যে পরিমাণ অপমানিত করা হবে পৃথিবীতে আর কেউ তত অপমানিত করবে না। করে নাই আমি বলবো হায়াতুন নবী দিয়ে ওরা কি বলতে চায় তোমাদের জানা আছে? এরা বলেছে আড়াল হয়েছেন মাত্র, আর ওরা বলেছে মারা যাওয়ার পরে জীবন ফিরত পেয়েছেন, সেটা নাকি আরো শক্তিশালী। তাইলে আল্লাহর কথাকে মিথ্যারূপ করলো, কাফির হলো কি হলো না? এবং কতটি আয়াত এবং হাদিস 1 ডজনের ঊর্ধ্বে আল্লাহ বলেছেন মারা যাওয়ার কথা, সুস্পষ্ট নির্ঘাত। প্রথমে ব্যাপকভাবে কি বলেছেন? কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সব ধ্বংসশীল। যদি বলতাম যে এখানে ইজমালিভাবে রেখে দেওয়া হয়েছে মুদ্দা কোথায়, তাইলে হয়তো আরো কেউ স্বতন্ত্র হয়ে বেরিয়ে আসতেন না। ওয়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম, থাকবে তো একজনের চেহারা, মানে একজন, এখানে উদ্দেশ্য তার জাত, তার সত্তা, তিনি চিরঞ্জীব হিসাবে বেঁচে থাকবেন। এর অর্থ হলো বাকি সব মারা যাবে। এটার অর্থ না জানো? অনুবাদ শিখো। সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াত। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আমি তোমার আগে কোনো মানুষ যারা, এই তো ওরা তো নবীকে বাশার বলে না, তা আপনারা বাশার বলেন, শুকনা আল্লাহরা বাশার তো বলেন, তো কেন আজকে তোমাদেরকে নিয়ে তোমাদের কথায় দলিল দিয়ে এই মারাত্মক পর্যায়ে শিরিকের ধ্বজাদার, শিরিকের এজেন্ট, অন্যতম এজেন্ট মঞ্চগুলোতে লক্ষ লক্ষ টাকা খেয়ে মানুষের ইমানও খায়, সে আজকে কেন নাচে? আবার বলেছে কোন বাবু নগরীর আকীদা তো কোনোটারই ঠিক নাই, হোটেলে বলে পেয়েছে। আর দেখেন ওদের মানে মিতালি, দেখেন ওদের মানে ভিতরকার অবস্থা দেখেন। এরা তো বলে আমরা দেওবন্দি, কিন্তু সে নিজে এনায়েতুল্লাহ আব্বাসী বলেছে যে আমাদের বেরলভী কোনো মৌলভী এরকম বলতে পারে না, মানে এত বেদাত মারাত্মক। সে নাকি দোয়া করতেছে হোটেলের মধ্যে হাত তুলে, এগুলো তো বেদাত। আল্লাহ এনায়েতুল্লাহ আব্বাসীর মিশন সফল করো, তার কথা, তার আপনারা ভিডিও ক্লিপ শুনবেন। এরপরে বলছে আল্লাহ নবীর জুতার বরকতে তুমি তারে মাফ করে দাও, তার মিশন কবুল করো জুতার বরকতে। কেননা সে এনায়েতুল্লাহ আব্বাসী বলেছে কি, কত বড় জাহিল, দলিল দিচ্ছে একটা দিয়ে লাগাচ্ছে আরেকটা, তার মানে সে আপনাদেরকেও জাহিল মনে করতেছে। আপনারা মূর্খরা কি এত? এখন পর্যন্ত তাওহীদের মৌলিক জ্ঞান শিখেন নাই যে দুনিয়া দিয়ে আখিরাত বুঝাবে, দুনিয়া দিয়ে দিন বুঝাবে। সে নিজে ভূমিকাতে বলছে যে দুনিয়ার বিষয়ে আসবাব মানে মাধ্যম, উপকরণ, এটা বৈধ। আচ্ছা, এরপরে কি সে লাগালো কোথায় নিয়ে? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করা সুন্নাত। তো দোয়াটা কি দুনিয়ার বিষয়? এটা কে জানে না?
এটা তো পাঠশালায় যারা পড়েনি ধর্মীয় বিষয় তারাও জানে যে দোয়া ইবাদত। যদি না জানে কান খাড়া করে তৌহিদের ছাত্রদের কাছ থেকে শুনে রাখুক, শিক্ষক নয় ছাত্রদের কাছ থেকে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। আব্বাসই জানে না, সেজন্য সে বলছে এদিকে এটা দুনিয়াবি বিষয়, আর এরপরে সে নিয়ে লাগাচ্ছে সবচেয়ে বড় ইবাদতের সাথে, যেটাই ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওইটাই ইবাদত, সে ওটার সাথে লাগিয়ে বলছে যে সুন্নাহ, দোয়ার মধ্যে ওসিলা ধরে নাকি সুন্নাহ। কত বড় জাহেল মুরাক্কাব বাংলার জমিনে সর্বপ্রথম সিরিয়ালে তার নাম আসবে। সুস্পষ্টভাবে সে বলতেছে ভূমিকাতে যে দুনিয়ার বিষয় তার দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া মাধ্যম দিয়ে চলে। খাবার গ্রহণ করবেন, ক্ষুধা মিটবে। ঔষধ নিবেন, আল্লাহ চাইলে তাও শিফা হবে, তা না হলে তাও হবে না। তারপরও মাধ্যম যেটা নিতে বলা হয়েছে বৈধ সেটা নিবেন, অবৈধটা নিতে পারবেন না। কিন্তু এত বড় মূর্খতা আমরা বাংলার জমিনে কেন? পৃথিবীতে দেখি নাই, কোন হিন্দুদের মুখে এত মূর্খতা শুনি নেই, কোন খ্রিস্টানের মুখে এত মূর্খতা শুনিনি। যে বলছে দুনিয়ার বিষয়ে ওসিলা জায়েজ, আর সাথে সাথে কোনো অপশন ছাড়াও এত বড় জাহিল এবং মূর্খ যে বলে দিয়েছে তাইলে দোয়ার মধ্যে আল্লাহ নবীর ওসিলা ধরা সুন্নাত। আদৌ দুনিয়াবি বিষয়ে কি সুন্নাত শব্দ প্রয়োগ হয়? এর আগেই সেই প্রশ্ন বরং থেকে গেছে যে তুমি বললা দুনিয়াবি বিষয়ের কথা আর লাগাই দিলা এমন দিনী বিষয়ের কথা যে হাদিসে ওইটাকেই বলা হয়েছে ওইটাই ইবাদত। তুমি প্রথম ক্লাসে ভর্তি হওয়ার যোগ্যতা রাখো না, তোমাকে খেয়ে ডিগ্রি দিয়েছে, তোমাকে ডক্টরেট ডিগ্রি কারা দিল, তুমি পাঠশালায় ভর্তি হওয়ার এখনো যোগ্যতা রাখো না, তুমি ভাইভাতে ফেল করবা, কালিমার অর্থ তুমি জানো না, কালিমা ঠিক মতো পড়ো তুমি শাহী শুদ্ধভাবে, তুমি বোম্বাস্টিক বাংলা উচ্চারণ দিয়ে মানুষকে ধোঁকা দিতে এসেছ। আর আজকে এই প্রতিবাদ শুধু তার জন্য নয়, সকল ওই সমস্ত ধ্বজাদারদের জন্য যারা বলছে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কওমি মাদ্রাসার সিলেবাসে আকীদা নাই, তো কিসের সিরাতে মুস্তাকিম হবে? প্রথম ধাপেই তো ফেল কওমি মাদ্রাসা। যতদিন পর্যন্ত স্যার আকাইদে নাসাফিয়াকে ডিলিট করে আকীদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, তোমাদের মাযহাবের ইমাম তাহাবী লিখেছেন আকীদাত আত-তাহাওয়িয়া, অন্তত সেটা খণ্ড খণ্ড করে না ঢুকাবা, অথবা প্রাথমিক পর্যায়ে সহজ ভাষা এগুলো দিয়ে সিলেবাস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না ঢুকাবা, সিরাতে মুস্তাকিম তো দূরের কথা, তুমি তো ইসলামের মৌলিক বিষয়ের মধ্যেই ঢুকতে পারো নাই। কোথায় তোমরা আস্ফালন ছাড়ো? আল্লাহু আকবার। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এটা তো প্রথমেই বলেছি সূরা আল ইমরান 144। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মারা যাবেন বলে আল্লাহ বলেছে। ঘটনা শুধু তাই নয়, বরং বারজাখী জীবনের ভিত্তিতে সেখানে নবীদের নামাজ পড়ার কথাও আসছে, সেই সাথে যারা শহীদ তাদের সেখানে জীবিকা গ্রহণ করার কথাও আসছে। তো শহীদরা কিভাবে খায়? শহীদদের খাওয়া দিয়ে সাব্যস্ত করো যে শহীদরা তাইলে শাহাদত বরণ করে নাই। আলমে বারজাখির অবস্থা দিয়ে তোমরা হায়াতুন নবী বিশ্বাস করছো তো করছো, উল্টা আরো বলছো যে এটা নাকি আরো শক্তিশালী। তাইলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না এত অসহায় হয়ে তার উত্তরাধিকার চাইতে কেন গেলেন বা আবু বকর সিদ্দিকের কাছে? বা আবু বকর সিদ্দিক যখন বললেন যে নবী বলেছেন, ফাতিমা আপনার আব্বু বলেছেন যে নাহনু মাআশিরুল আম্বিয়া লা নুওয়ারিস, আমরা নবীরা উত্তরাধিকারী বানাই না। তখন ফাতিমা কবরে গিয়ে বলতে পারলেন না বাবা এই কথা আপনি বলেছেন নাকি? কেন এই প্রশ্ন করেন নাই? তুমি আজকে হোসাইন আহমদ মাদানীকে দিয়ে, আহমদ রেফাইকে দিয়ে, এরা তো সঠিক আকীদার উপরে ছিল না, একজনের চেয়ে আরেকজন বড় বেদাতি ছিল। সুস্পষ্টভাবে জেনে রাখো আকীদাতে এদের বেদাত ছিল পরিষ্কার। তো দোয়া করি আল্লাহ মূর্খতার কারণে তিনি মাফ দেনটা দিবেন। জেনে শুনে এই সমস্ত আকীদা বিশ্বাস করলে তো ক্ষমা নাই। তোমরা কিসের উপর অহংকার করো? মাথা গুঁজাও, লজ্জা করো, তওবা করো, সঠিক আকীদার কাছে সারেন্ডার করো। ওই সমস্ত ঘটনা বলার থেকে তওবা করো। যেগুলো বলেছো ভাইরাল হয়েছে সেই নেটের মধ্যে, ওগুলো ডিলিট করাও। সাধারণ মানুষকে বলো যেগুলো ভুল বলেছি। শহীদদেরকেও রিজেক্ট দেওয়া হয়। সূরা আল ইমরান 169 নম্বর আয়াত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রিজেক্ট দেওয়া হচ্ছে, তাতেই এটা দুনিয়ার জীবন হয়ে যাবে? আরে কোরআন কারীমে তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মাত্রই বলেছেন মুমিন জিন্দা, মারা গেলেও ইমানের ভিত্তিতে জিন্দা।
আর কাফির দুনিয়ায় জীবিত থাকলে মুর্দা। তাইলে ওই মৃত আর ওই জীবিত হলো, আল্লাহর সাথে কার সম্পর্ক আছে, কার সম্পর্ক নাই। তো ভালো মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর সাথে সম্পর্ক আরো শক্তিশালী হয়। ওই দিক থেকে তারা আলেমে বারজাখের মধ্যে ওই মরণের পরের, মরণোত্তরের যেই মৃত্যুর জীবন, মৃত্যুর পরের জীবন, সেই জীবনে তারা শক্তিশালী হয়েছেন মরার মাধ্যমে, মারা যাওয়ার পরের অবস্থা গ্রহণের মাধ্যমে, ওই পেছনে ফেরতার মাধ্যমে নয়। পেছনে ফেরত আসলে তো আরো দুর্বল হবে। যেই কারণে শক্তিটা পেয়েছে, ওই কারণে যদি ডিলিট হয় তাহলে শক্তিই তো লেস হয়ে যাবে। তো কি বলতে চাও, কি জানো, কি বুঝাইতে চাও, কি বুঝো, আগে নিজে সেটা দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন আল্লাহুম্মা ইলা রফিকিল আলা। একটু হাদিস পড়ো, অনুবাদ পড়ো। এত মূর্খ হয়ে থাকলে তো নিস্তার পাবে না তোমরা। 4463 বুখারী, মুসলিম 2444। এবং সেই আত্মাটা পূর্ণমাত্রায় শরীরে এসে স্থান নিবে সেই কিয়ামতের দিনে, যখন আবার পুনরুত্থান ঘটবে। ওয়াইদান নুফুস যুবিজাত, যখন আত্মাগুলোকে মিলিত করা হবে, মানে শরীরের সাথে। সূরা তাকবীর আমরা যাকে বলি ইদা শামসু কুবিরাত, এর 7 নম্বর আয়াত পড়ে দেখুন এর ব্যাখ্যা কি। এবং এখান থেকে কি কোনো কেউ স্বতন্ত্র, কোনো নবী আলাদা? তোমরা তো এক জায়গায় গিয়ে সকল নবীদেরকে আলাদা করেছো ওই হাদিস দিয়ে যে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে নবীগণ তাদের কবরে জীবিত অবস্থায় নামাজ পড়ছেন। তথেব স্বতন্ত্র করলে তো এখানে এই হাদিস দিয়ে করলে তো সবাই শামিল। এবং ওটা নয় বাজারে আসছে, কোন কোন কিতাবে আসছে, এর চেয়ে আরো শক্তিশালী যেটা আমি সেটা বলবো, সেটার সঠিক ব্যাখ্যা বলবো। মুসলিম শরীফে আসছে 2375। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন আমি মুসা আলাইহিস সালামের কবর দিয়ে গেলাম ইনদাল কাসিফিল আহমার, বালুর লাল স্তূপ এর কাছ দিয়ে, নিকট দিয়ে, বাইতুল মাকদিস জেরুজালেম মসজিদের দিকে যাত্রা পথে সেটা পড়ে আলিমগণ বলেছেন যে ওইটা সুস্পষ্ট নয়, সুনির্ধারিতও নয়। কে বলেছেন? কাদের পক্ষের আলিমরা বলেছেন? একজন শাফিঈ মাযহাবের, তাহলে আরেকজন হানাফি মাযহাবের। ফাতহুল মুলহিম শরহ সহিহ মুসলিম এর মধ্যে ইমাম কুরতুবী বলেছেন। এবং সেই 6ষ্ঠ খণ্ডের 222 পৃষ্ঠায়, আর উমদাতুল কারি বুখারীর ভাষ্য গ্রন্থ, এটাতে বদরুদ্দিন আইনি এর 12তম খণ্ডের 474 পৃষ্ঠায় বলেছেন যে এটা হলো আখফাহুল্লাহ আনিল খালকি লাআল্লাহু, আল্লাহ পাক সৃষ্টিকুল থেকে মুসা নবীর কবরকে গোপন রেখেছেন। আর তার কারণ এবং হিকমত এটাই হতে পারে আল্লাহ ইউবাদ, যাতে করে সেটার ইবাদত না করা হয়। তাহলে কবরকে কেন্দ্র করে, কবরকে আলাদা করে দেওয়া এবং নবী ও সালেহিনদের কবরকে নিয়ে ওই সমস্ত আকীদা বিশ্বাস, এমনকি বাহ্যত সেগুলোকে পাকা করা, উঁচু করা এবং সুনির্ধারিতভাবে এর পরিচয় জানতে দেওয়া, 2 জন বর্ষিয়ান আলিম বলেছেন এটা হলো তাদের ইবাদত করার উপায় হয়। সেজন্য আল্লাহ পাক গোপন করে রেখেছেন যাতে ইবাদত না করা হয়। আর এইসব কারণেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আলাদা দেওয়া হয় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন খাসিয়াতা আন ইউবাদ, এই আশঙ্কায় যে নবীর কবরকে কেন্দ্র করে ইবাদত শুরু হয়ে যাবে। আর আজকে এই সমস্ত শিরিকের ফেরিওয়ালারা, এই সমস্ত বেদাত ছাড়া যাদের খাবার হজম হয় না, যাদের আলোচনা শুরু হয় না বেদাত ছাড়া, মাঝ চলে না বেদাত ছাড়া, মেইন থিম বলতে পারে না বেদাত ছাড়া, আলোচনার উপসংহার সেটা টানতে পারে না বেদাত ছাড়া, কখনো কখনো শিরিক ছাড়া, তারা এই কবর নিয়ে এত কথা কেন বলে? এবং হায়াতুন নবী নিয়ে তারা এত মেতে ওঠে কেন? যাতে করে শিরিকের বাজার গরম করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে তিনি বলেছেন, কবর সম্পর্কে লা তাত্তাখিযু কবরি ঈদান, তোমরা আমার কবরকে তীর্থস্থান বানাবে না, বানালেই তো সবে সর্বনাশ। তারপরে কি বলেছেন? উজুহাত দেখাবে এই ভণ্ডরা যে সালাম দেওয়ার জন্য, দুরূদ পড়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন যে সালাম দাও, দুরূদ দাও যেখান থেকে ইচ্ছা সেখান থেকে। ফাইন্না তাসলিমাকুম ইয়াবলুগুনি আইনামা কুনতুম, তোমরা যেই জায়গা থেকেই সালাম দিবে তোমাদের সালাম পৌঁছায়, আমার কাছে পৌঁছে যায়। আবু দাউদ 2042 সিরিয়ালে ইমাম আলবানী এটাকে বিশুদ্ধ বলেছেন। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়। ঠিক তদ্রূপ আরেকটা আয়াত থেকে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে বলা হয়েছে সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটি মানুষ মাত্রই সে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, এরপরে আমাদের প্রতি প্রত্যাবর্তন করবে। আল্লাহ বলছেন আমার প্রতি। আনকাবুতের 57 নম্বর আয়াত,
এগুলো কিসের দলিল? হাদিস এবং আয়াত গণেন 1 ডজনের কম না। এইগুলো সুস্পষ্টভাবে বর্ণনা ওগুলো বলে দিচ্ছে এবং এবং চিৎকার করে বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ চিরসত্য এবং তিনি এখন যেইগুলোতেই আছেন, যে অবস্থানে আছে, এটা হলো বারজাখী অবস্থানে আছেন এবং তার আত্মাটা হলো আলা ইল্লিয়িনে, ওই যে বলছেন ইলা রফিকিল আলা, যার বুখারীর সিরিয়াল মনে রাখেন, নিজের অনুবাদ পড়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মা তাইলে আলা ইল্লিয়িনের মধ্যে রয়েছে। মুমিনদের আত্মা মাত্রই মুসনাদে আহমদের দীর্ঘ হাদিসে পাবেন কোথায় থাকে? ইল্লিয়িনে। এরপরে প্রশ্ন উত্তরের জন্য ফেরত দেওয়া হয়, তারপরে আবার নিয়ে নেওয়া হয়। এই কথাটাকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বুঝিয়েছেন, আর উল্টা বুঝিল রাম। সেখান থেকে সে হোসেন আহমদ মাদানির হাওয়ালা দিচ্ছে। তার মানে একটু আগে যে ঝাড়লাম, এটা এই জন্য ঝাড়লাম যে ওনাদের মধ্যে আকীদা বাতিল ছিল। হোসেন আহমদ মাদানি কি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সালাম দেওয়া হবে আর আত্মা ফেরত দেওয়া হবে, তা না। তার মানে হলো আত্মাটা আছে এখানে, স্টিল আছে। তো এটা কোথা থেকে আপনি বললেন? কোথা থেকে বললেন আপনি? কেন আপনার দাদা বললো তো এটা মানা যাবে না, কোরআন সুন্নাহর বিপরীত কথা মানা যাবে না, আকীদা বিধ্বংসী যেই জিনিস সেটা মানা যাবে না। আজকে চিৎকার করছেন ভাস্কর্য নিয়ে, কেননা ইউ হিম ইলা শিরক, নিজেরাই এখন খুব সুন্দর করে বলতেছে যেই জিনিস শিরকের দিকে পথ দেখায়, যেই জিনিস শিরকের রাস্তা খুলে, ওইটাও হারাম। তো তোমাদের যে ডজন ডজন যুজন চাক্ষুষ শিরিক, সেটার থেকে কেন বারণ করো না নিজেদের মানুষদেরকে? অলিপুরি বলে দিল যে আমরা জিন্দা নবীকে ডাকি। এই জিন্দা নবীকে ডাকস মানে কি? ডাকা তো শিরক। আর জিন্দা নবী বিশ্বাসটা হলো শিরকি বিশ্বাস। তওবা কর সবার আগে, মারা যাওয়ার এখনো সময় থাকতে পারে, কিছু না হলো তো মারা যাস না এখনো, তওবা কর। আর তোমাদেরকে বলছি, কালকে হয়তো এই অলিপুরীর নামেও, কারণ অলিপুরি অন্যান্য মারাত্মক বেদাতীদের প্রতিবাদ এমনভাবে করে যে অনেক সময় তাওহীদবাদী আলিমদেরও উপস্থাপনা এত মানে সূক্ষ্ম এবং হয় না, এত মানে গোছালু হয় না। তো তোমাদের গোছালুর দিয়ে কি আসে যায়? তোমরা যে আকীদা শিখেছ এটার মূল্য বুঝতে শিখো। কোনোদিন তার আলোচনা শুনলেও তার পিছনে লাগাই দিবা দাপ্পাবাজি, বাহ বাহ অলিপুরি বলবা। সাবধান হয়ে যাও, কারণ সে মারাত্মক আকীদা বিশ্বাস সেও পোষণ করে। সে তাওহীদবাদীদেরকে সে মানে ঠাট্টা মস্কারি করে বলেছে, এই অমুক তমুক লামা সাবিরা, আমরা কি মুর্দা নবীরে ডাকিনি, আমরা জিন্দা নবীরে ডাকি। ডাক জিনিসটা হলো ইবাদত। সে তো শিরকের কথাই ঘোষণা দিল, আর তার সাথে জড়িত রয়েছে এই জিন্দা নবীর আকীদা, ওই যে হায়াতুন নবী যেটা, সেটাও সে মানুষের সামনে বলেছে, এখন হচ্ছে তওবা করে নেই। তো শিরকি আকীদা নিয়ে অলিপুরিও ঘুরতেছে, শিরকি আকীদা নিয়ে এই এনায়েতুল্লাহ আব্বাসী ঘুরতেছে, এই শিরকি আকীদা নিয়েই আবু সুফিয়ান কাদেরী ঘুরতেছে, ওই যেগুলো আছে পরবর্তী কাদেরী পাদেরী যাই বলেন সবগুলো ঘোরাফেরা করছে। এবং কোনোটা স্বঘোষিত আর কোনোটা অঘোষিত, কিন্তু নাম শুনে তো বুঝলেন যে এই দুইটা দুই লাইনের, অতএব লাইন দুইটাই ক্রস করার যোগ্য। এদের থেকে কোনো কিছু নেওয়া যাবে না। যে কোনো উপলক্ষে তাদের কোনো বিষয়ে মুখ খোলা যাবে না। আল্লামা শেখ সালেহ আল হাইদান কাবার চত্বরে যিনি ক্লাস দেন, তিনি বলেছেন কোনো বেদাতি মারা গেলে জনসমক্ষে মানে মানুষের সামনে তার দোয়া করা যাবে না। আর আপনারা এখানে দাপ্পাবাজি করেন, মাসালা শিখেন আগে ভালো করে। কয়টা শিখেছেন? আমাদের ছেলেরাও তো তাওহীদ ঠিকমতো পড়ে না। ভাষা কিছু আলোচনা শুনে, প্রসিদ্ধ কিছু আলোচকদের আলোচনা শুনেই এক একজন আবার নিজেরাও আবার আরেকটা মানে বেশি অতিভক্তির একটা মানে জোয়ার এখানেও চালু করেছে। খবরদার, এটা থেকে উঠে আসতে হবে তোমাদেরকে। সেই জন্য তোমাদের অনেক জিনিস গ্যাপ থেকে গেছে, কারণ তোমরা মনে করেছো পুরাতন কিছু দায়ীরা অনেক প্রচার করেছে, এটা ভালো কথা, আল্লাহর কাছে পাওনা আছে। তোমরা মনে করে নিয়েছো যে ইলম এখানে কুক্ষিগত হয়ে গেছে, এটার কারণে তোমরাও পীর মুরিদের মধ্যে ঢুকে গেছো আংশিকভাবেও। ওগুলোতে উঠে আসো এবং হঠাৎ করে জাম করে যখন অন্য দায়ের কাছ থেকে শুনতে যাও, তো এমন দায়ীদের আলোচনা শুনো যার সিরিয়াল আসতে 10 বছর বাকি আছে এখন পর্যন্ত, সিনিয়র প্রচুর পরিমাণে স্কলার থেকে গেছে, তোমরা তাদের কাছ থেকে এলেম নাও নাই। এটা তোমাদের এখন পর্যন্ত ঘাটতি এবং ওই সমস্ত আলিমদেরকে অবমাননার স্বামী, ওই সমস্ত স্কলারদের ইলমের ক্ষেত্রে তোমাদের ইনসাল্ট করার স্বামী। আর এই জন্য তোমরা মাহরুম হয়ে আছো অনেক জিনিস থেকে। কারণ আমাদেরকে ডো নাই, কে পিস টিভির আলোচক না, এইগুলো তোমাদের একটা ইস্যু হয়ে গেছে। তো আবার এখন দেখা যায় ওদের না মদিনার ডিগ্রি আছে, না পিস টিভির আলোচক, না তাদের ড লাগানো আছে, এদের নিয়ে আবার ভাইরাল হচ্ছে। কারণ কি? এমনকি কোনোটা মাদ্রাসায় পড়ে নাই, তোমাদেরকে ভাষা কিছু কথা বললেই ভাইরাল করা শুরু করে দিবে। এটা কোন নীতি? আলিমদের ক্ষেত্রে ইনসাফ করতে হবে। আল্লাহ নবী বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। 3 নম্বর কথাটা তোমরা শুনতেই পাবে না অনেক স্কলারের মুখে। তার ওটা হাদিস কটা পড়েছে, ওইটাও কিন্তু বিশুদ্ধ এবং ওইটা হলে এই বিষয়ে গুরুত্বপূর্ণ। বরং পুরা হাদিসের আরো 2টা পয়েন্ট অপেক্ষা এর গুরুত্ব বেশি। প্রথমে বলা হয়েছে যে ব্যক্তি আমার উম্মতের ছোটজনকে স্নেহ করলো না, এরপরে বলেছেন বড়জনকে সম্মান করলো না, তারপরে
ওয়ালাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কা, আমার দিনের আলিমের অধিকার যে চিনল না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ফেসবুক হয়ে গেছে তোমাদের এখন সারা বিশ্ববিদ্যালয়। তো ফেসবুকের মধ্যে তো ভালো করে খুঁজে দেখো না, কত আলোচক এমন আলোচনা করেছে জীবনে তুমি এই আলোচনা শুনবা না, অথচ সেখানে তোমাদের শ্রোতাদের সংখ্যা দেখো কতজন, কত পয়েন্ট এখনো আছে। তোমরা যেই লাইনে আছো ওই লাইনে অটল থাকলে মারা যাওয়া পর্যন্ত ভাগ্য হয়তো ছুটবে না, কারণ অনেক দায়ীদের কিছু পুঁজি আছে সীমাবদ্ধ, আমরা এগুলো জানি, অন্যান্য স্কলাররা জানে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো। অথচ তোমরা সেখানে যুগের মতো ধরে বসে আছো, এটা কোন কথা? এবং অতিভক্তি চোরের লক্ষণ। শেষ পর্যন্ত দায়ীরা বিভ্রান্ত হচ্ছে তোমাদের কারণে, ওরা মনে করছে আমরা সর্বসর্বা। এটা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিমদের মধ্যে থাকা উচিত না, এবং আমাদের ছাত্রদের মধ্যে থাকা উচিত না। শিখবা সকল আলিমদের কাছ থেকে, শিখবা। একটু খোঁজ নিয়ে দেখো যে সিনিয়র জুনিয়র মধ্যে পার্থক্য কি, কার ইলমের মধ্যে কতটুকু সূক্ষ্মদর্শিতা আছে। এখন তো দেখা যায় বোঝারও তোমাদের যোগ্যতা নেই। কিছু তো দেখা যায় শোনো, তো রিপোর্ট পাওয়া যায়, কিছু শোনো তো বুঝো কি। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কিন্তু হাদিসের মান বুঝতে হবে আগে, এবং এটা বিশুদ্ধ বলি, তারপরে অশুদ্ধটা বলবো। মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইহি ইল্লা রুদ্দা ইলাইয়া রূহি ফারুদ্দা আলাইহি সালাম। যে কোনো মুসলমান আমার উপর সালাম দিলে, সালাম প্রেরণ করলে আমার আত্মা ফেরত দেওয়া হয় এবং আমি তার সালামের জবাব দেই। আবু দাউদ 2041, ইমাম আলবানী এটাকে হাসান বলেছেন। এটার অর্থ কি? ওইটাই, আত্মা ফেরত দেওয়া হয়, এটার ব্যাখ্যা দিয়ে সে এনায়েতুল আব্বাসী হোসেন আহমদ মাদানির কাছে চলে গেছে। অথচ সে তো বেরলভী, সে তো দেওবন্দিরকেও মানে না, তাদেরকেও প্রায় সময় কাফির বলে। হাদিসপন্থী ওলামাদেরকে, আল্লাহ নবীর একক ওয়ারিস উত্তরসূরি আহলুল হাদিস, তাদেরকে তো তার কাফির না বললে মানে প্রত্যেকটা মাহফিলে তার ভাত হজম হয় না। এত বড় মারাত্মক পর্যায়ে দাজ্জাল, গোমরাহ। সে এখান থেকে নিয়ে বলছে, আর হুসাইন মাদানী আকীদা শুনেন তাইলে ভালো করে, আল্লাহ মাফ করুক, ব্যাস এতটুকু আমরা দোয়া করতে পারি। তাছাড়া কিসের শেখুল ইসলাম, আস্তাগফিরুল্লাহ। শেখুল ইসলাম এই উপাধি ইসলামের মধ্যে সবচেয়ে বড় উপাধি। যেই কারণে তোমরা বলো ইংরেজদের ক্ষেত্রে, সেখানে তার চেয়ে ডজন নয়, তার চেয়ে বহু গুণ বেশি ভূমিকা আছে এক সমস্ত আলিমদের, যাদেরকে তোমরা ওই ইংরেজদের সাথে তোমরা একাকার করে ওদেরকে কাদিয়ানের মতো করে গালমন্দ করো। আল্লাহর কাছে জবাব দিয়ে আগাইতে পারবে না এক পা পর্যন্ত। ইতিহাস ভালো করে এটাকে রিফাইন করো, ইতিহাসকে শুধরাও আগে, তারপরে এর আগে তোমাদের আকীদা শুধরাও। উনি বলেছেন যে আল্লাহ নবীর হায়াত নাকি একেবারে দায়মি স্টিল, এটা কোথা দিয়ে বললেন? এটা গুমরাহি আকীদা। এই সমস্ত আলেমরাই, এবং নেটের মধ্যে পাবেন সেই দিল্লিতে ওই কি শাহজাহান না, এটার নাম ভুলে গেলাম, একজন প্রসিদ্ধ আলিম বলছে এই ইনার কথা, হোসাইন আহমদ মাদানির কথা। নেটে গিয়ে ঢুকো, দেখো কিছু। জুমার সময় গড়িয়ে যাচ্ছে, 1টার জায়গায় 1:45 হয়ে যাচ্ছে, উনি বের হচ্ছেন না, দরজা লক করে দেওয়া হয়েছে। এরপরে উনি বের হয়েছেন, তারপরে বলছেন মুঝে জু কুছ মিলা ইসি ধর কে তুফাইল মিলা, আমাকে এই দুনিয়াতে যা কিছু মিলেছে, আমি যা কিছু পেয়েছি এই কবরের বদৌলতে, কবরের উসিলায়, এই কবরের মাধ্যমে পেয়েছি। এগুলো কিসের আকীদা? কিসের আকীদা? তোমরা আমাদেরকে বাধ্য করো না, তোমাদের ফেহরিস্ত এত কালো, এত লম্বা, যেগুলো বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমরা এগুলো করে বলতে চাই না। আমাদেরকে সিরিয়াস হতে দিও না, তওবা আগে করে ফেলো, আকীদা শুধরে ফেলো। এখন কেন রাজনীতির অঙ্গনের লোকজনকে বুঝাতে পারছো না যে ভাস্কর্য শিরিকের মাধ্যম? কেন তোমরা তো এর আগে মারাত্মক পর্যায়ের শিরিকগুলো করে বসে আসো তোমাদের আকাবিরদেরকে নিয়ে, এবং সেগুলোকে সাপোর্ট করে তোমরা বসে আসো। এগুলো সাফ করো, মুমিন হও, মুসলিম হও, মুওয়াহিদ হও, এবং তাওহীদ শব্দ নিয়ে তোমাদের রাজি। মুওয়াহিদ না হওয়া পর্যন্ত আজকালকার বিশ্বে মুসলিম হতে পারবে না, না হলে না মুমিন হতে পারবা। তাওহীদ শব্দ নিয়ে এলার্জি, তাওহীদ শব্দ নিয়ে এলার্জি। সেই জন্য তোমাদের আকীদা বিশ্বাস ওই কবর পন্থী হয়ে গিয়ে, শিরিক পন্থী হয়ে গিয়ে তোমাদের আকীদা সর্বনাশ করে তোমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। তওবা করো, তাড়াতাড়ি তওবা করো। কি দেওবন্দি, কি বেরলভী নির্বিশেষে। আর এই যে ফেসবুকে যে চ্যাংড়ারা লাফালাফি করো, তোমাদের জন্য বলে রাখলাম, সাবধান হয়ে যাও। কি বেরলভী, কি দেওবন্দি, আকীদাতে একটা শুকনা একটা ভিজা, বাকি সবগুলো সমান। এদের আকীদা আশারি আকীদা। এরা আল্লাহর আসমা ও সিফাত মানে না, এটাই যথেষ্ট। আসমা ও সিফাত যারা মানে না, ওদেরকে আলিমরা নাস্তিক বলে রাখছে বহুদিন আগে। শাহরিয়ার কবির একা নাস্তিক,
তোমরা তো এটা পার্থক্য করে জানো নাই, ভালো করে শিখো নাই। শাহরিয়ার কবির ধর্মীয় অঙ্গনের বাহিরে থেকে নাস্তিক যদি হয় তাও আমি জানি না কতটুকু। আর এরা এরা মসজিদের মিম্বরে তোমাদেরকে নাস্তিকবাদ শিক্ষা দিচ্ছে। আর যারা নাস্তিকবাদের প্রতিবাদ করেছে সেই সমস্ত আলিমদেরকে কাফির ফতোয়া দিয়ে তোমাদের আকীদা নষ্ট করছে। তোমরা এখন পর্যন্ত ঠিক মতো এটার কদর বুঝে নাই, হকপন্থী আলিমদের কদর বুঝে নাই। আচ্ছা, এই যে এই হাদিস, এটার ব্যাখ্যা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা হলো হোসেন মাদানী সহ যাদেরই হাওয়ালা দিয়েছে এটা মারাত্মক ভুল আকীদার হাওয়ালা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে এই দুনিয়ার জীবনের মতো জীবিত নয়, এটা মিথ্যা। এটা যদি সত্য হয় তাহলে আল্লাহর এতটি আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ তার বর্ণিত হাদিস সব মিথ্যা। আপনি কোনটাকে মিথ্যা বলবেন? এগুলো কিছু অতিভক্তি বাদ দেন। এই অতিভক্তি ছাড়তে পারে না বলে এই অভাগা জাতি এই সমস্ত আলিমদের দোহাই দিয়ে তারা শিরকি আকীদার মধ্যে অটল থাকছে এখন পর্যন্ত। যাদের অন্তরে কোরআনের মর্যাদা এতটুকু নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাণীর মর্যাদা এতটুকু নাই, ইসলামী আকীদার মর্যাদা এতটুকু নাই, যে মোকাবেলায় আমার আলিমের বক্তব্যকে আমি জলাঞ্জলি দিতে পারি, ওরা ইমানদার কোন দিন হলো? কেমনি ভাই ইমানদার হতে পারে? কশিন গেল এরা ইমানদার হতে পারবে না, আকীদা বিশুদ্ধ হবে না। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকেও সুযোগ খুঁজছে। আর সুযোগ খুঁজছে তো উল্টা। নবী বলছে রুদ্দা ইলাইয়া রূহি, আমার উম্মত সালাম দিলে আমার আত্মা ফেরত দেওয়া হয়। এর ব্যাখ্যা আলিমগণ কি বলেছে? আত্মা ফেরত দেওয়া হয়। এখন বারবার ফেরত দেওয়া হবে, তাতে তোমার কি কষ্ট? আর এই কষ্ট তুমি ঘাড়ে নিয়েছো বলেই তোমাকে বলতে বাধ্য হলো যে না তাইলে নবীর রূহ আসেই। তো নবীর রূহ কন্টিনিউ করলে ওটার নামে তো হায়াতুন নবী, এটা দুনিয়ার জীবনের সাথে মিলে যায়, এটা তো মিথ্যা। বরং বলতে হবে ওই হাদিসেই বলছে যে রুদ্দা মানে ফেরত দেওয়া হয়, তার মানে নেওয়া হয়েছে, আলা ইলিনের মধ্যে রাখা আছে সালামের উত্তর দেওয়ার জন্য রুদ্দা ইলাইয়া, আমার আত্মা ফেরত দেওয়া হয়। তার মানে এখন আপনারটার উত্তর দেওয়ার জন্য ফেরত দেওয়া হয়েছে। আবার আমি যদি সালাম দেই আমারটার উত্তর দেওয়ার জন্য আবার ফেরত দেওয়া হবে, তো দ্বিতীয়বার ফেরত করতে আসবে? ওই জায়গায় আবার গেলে না। ওই হাদিস তো বলছে যে সালামের উত্তর দেওয়ার পরে আবার ওখানে ফেরত যায়, যার ফলেই তো তার প্রতিটি উম্মত প্রত্যেকের সালামের সাথে আবার নবীর আত্মা ফেরত আসবে। হুসাইন আহমদ মাদানী বলেন আর যেটাই বলেন তাদের কথা অনুযায়ী ফেরত আসতেছে না, তাহলে নবীর হাদিস মিথ্যা। কোনটাকে মিথ্যা বলবেন? কোনটাকে মিথ্যা বলবেন? ইমানকে প্রশ্ন করেন, আল্লাহকে ভয় করেন, কিয়ামতের দিন হিসাব নিকাশকে ভয় করেন, কবরে আযাবকে ভয় করেন। ওই সমস্ত মিথালি বাদ দেন, ওই সমস্ত খুশামত বাদ দেন। আমি আপনাকে হুজুর বলবো, আপনাকে মুজুর বলবেন, এটা ব্যবসা, এটা পেশা এক দলের। খুশামতের মাধ্যমে ওদের ধর্ম খাওয়া হয়ে যায়, ওরা কিসের ইমানদার? হুজুরের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে, এদিকে কোরআন জলাঞ্জলি চলে যায়, ইসলামী আকীদা তাদের সামনে কিছুই মূল্য রাখে না। এই জাতি তাইলে আকীদা পাবে না। আকীদার মূল্য আগে বুঝতে হবে, আকীদার কদর অন্তরে স্থান এবং ঠাঁই দিতে হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকীদার সন্ধান দিবেন। এবং আমাদের কাছে নজির রয়েছে, দেওবন্দি লাইনের অনেক আলেম সঠিক আকীদার সন্ধান পেয়েছেন এইভাবেই, যখন নিজেদেরকে আকীদার সামনে এসে আল্লাহর অধিকারের সামনে নিজেদেরকে নত করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো এত বেইনসাফ করেন না, কশির গেলেও বেইনসাফ করেন না, সাথে সাথে তাকে হেদায়েতের পথ দেখিয়েছেন। তোমাদেরকে কেন দেখান না? তোমাদের এতটুকু অহমিকা এখন পর্যন্ত জলাঞ্জলি দেওয়া বাকি আছে, এটা সুস্পষ্ট এই আচরণ থেকেই। বলা লাগবে না আমাদেরকে, অন্তরে হাত দেওয়া লাগবে না। আরেকজন বসে আছে আমাদের কথার ভুল ধরবে, বলছে অন্তরে হাত দিয়ে দিয়েছেন। অন্তরে হাত দেওয়ার কি? নিজে আজান দিয়ে বলতেছে যে আমাদের এই অবস্থা, কোরআন সুন্নাহর বাস্তবতা প্রমাণ করছে তাদের এই অবস্থা, এখানে অন্তরে হাত দেওয়ার কি? এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই এখান থেকে অনেকে বলছে যে তিনি শুনেন, আলিম বলছে শোনারটাও বাতিল, শোনার কোনো কথা নাই, ফেরেশতারা পৌঁছায় দেন ব্যাস। এমনকি শুনেন কি শুনেন না এই প্রশ্নই তো করা যাবে না, এটা আরেকটা মূলনীতি। যেই কথাটা ইসলামে আসে নাই টেনে আন কেন? টেনে আনতে গেলেই তো ওই ইসলামের আরেকটা সুসাব্যস্ত বিষয়কে ধাক্কা দিয়ে ফেলে দিতে হয়, যেমন তারা এগুলো করতেছে। একবার বলতেছে এখান থেকে বোঝা গেল আল্লাহ নবী সালাম শুনেন, তো তোমাকে কে বলছে শোনার কথা এখানে বলতে? আল্লাহ নবী বলছেন যে আমার সালাম পৌঁছানো হয়, বারবার শব্দ আপনারা শুনতেছেন, ইয়াবলুগুনি, আমার কাছে সালাম পৌঁছে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা আন উম্মতিস সালাম, একদল ফেরেশতা আছে, এক টিম, যারা আমার উম্মতের সালামটা আমার কাছে পৌঁছায়। আল্লাহ নবী বলছেন পৌঁছানো হয়, তুমি বলতেছো শোনানো হয়, কোথা থেকে শোনানো হবে? ওমা আনতা বিমুসমিন ওয়ান ফিল কুবুর, সূরা ফাতিরের 22 নম্বর আয়াত। ঈমান আছে না নাই গাল ভালো করে গিয়ে দেখেন। আপনি যে কোনো একজন মৃত ব্যক্তির কথা যার ব্যাপারে ওই আয়াত দিয়ে সুস্পষ্ট আবার হাদিস দিয়ে যদি স্বতন্ত্র কিছু সাব্যস্ত না করা হয়, তাহলে আপনি যদি বলেন যে তিনি শুনেন, সে নবী হোক অলি হোক, আপনি এই আয়াতগুলোকে তাহলে অস্বীকার করেছেন। কারণ ওইরকম কোনো আয়াত এগুলো নেই, ওখানে বলা আছে সালাম পৌঁছানো হয়। আর এখানে আয়াতে কি বলছে? হ্যাঁ নবী
যে কবরে আছে তুমি তাকে শোনাতে পারবে না। নবীও যেদিন কবরে গিয়েছেন তিনিও এর ভিতরে সামিল, যে তাকেও শোনানো যাবে না। সূরা ফাতিরের 22 নম্বর আয়াত। যারা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, তারা এই আয়াতটাকে সুস্পষ্ট অস্বীকার করেছেন। এবং এইভাবে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী কোশ্চিন কালো তুমি মৃতদেরকে শোনাতে পারবে না, এরকম যত আয়াত আছে সবগুলোকে তারা অস্বীকার করে। ইমান থাকে কেমনে? একটা আয়াত অস্বীকার করলে তো ইমান চলে যায়। এই জন্য আসুন, আজকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আজকে এই ভাস্কর্যকে বুঝাইতে পারতেছেন না, কেন পারতেছেন না? আপনারা আগে শিরিকের যে উৎস, শিরিকের যে বাহন, সেগুলোর ক্ষেত্রে এই হাদিসপন্থী ওলামাদের সাথে একাত্মতা ঘোষণা করা তো দূরের কথা, এদেরকে আপনারা কি করেছেন? গালি দিয়েছেন, এদেরকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এদের নানান ধরনের কোরআন সুন্নাহ ভিত্তিক কথাকে নিয়ে আপনারা ব্যঙ্গ করেছেন। এগুলো নেটের মধ্যে আজকে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হাদিসকে নিয়ে আপনারা কত ব্যঙ্গ করেছেন, এর চিত্র দাঁড়িয়ে আছে। আকীদাকে নিয়ে কি পরিমাণ ব্যঙ্গ করেছে, এই যার কথা কালকে থেকে বলছি, সে এগুলো তার মুখ নিশ্চিত কথাগুলো নেটের মধ্যে এগুলো ঘুরপাক খাচ্ছে। সে কত মারাত্মক মন্তব্য করেছে। আর এরপরে মাঝে মধ্যে এসে ইলমান ও কুদরতান, আল্লাহ পাক ইলম এবং কুদরত দ্বারা আমাদের সাথে আছেন, আর আমাদের ছেলেরা পাগল হয়ে গেল। আরে আব্বাসী তো সঠিক আকীদা বলেছে, ও ধোঁকাবাজ। এটা হলো ট্রেনিং প্রাপ্ত, কারণ এর সম্পর্ক হলো আরেক দলের সাথে। ওই দল হলো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এই খেলাতে পটু। ওরা দুই রশিতে না, ওরা 14 রশিতে খেলে। সে তো তাকে একবার ধরা পড়ছে না গোপন বৈঠকে ওদের সাথে। এই জন্যে তার কিছু চিন্তা চেতনা বিশেষ কোনো বিষয়ে ওই দলের সাথেও মিলে যায়। তো সে কাদের সাথে মিলে না, সে কওমির সাথেও একবার মিলে সময়মতো, সে জামাত ইসলামের সাথে সময়মতো মিলে। সে আবার এই যে ইলমান কুদরাতান, আবার সালাফি মানহাজের কথা বলে, আমাদের কথা বলে দিল। তাইলে তার অবস্থা কি বুঝবেন? ওই মুদির মতো, ওই শঙ্করের মতো। শঙ্কররা স্টেজে এসে জাকির নাইকের এখানে কি মুখরোচক কথা ইসলাম সম্পর্কে, কিন্তু ভিতরে ভিতরে গিয়ে ইসলামের বিরুদ্ধে কি করে। মুদি একবার বললো না ইসলাম শান্তির ধর্ম? কেন বলেছে? এগুলো হলো প্রতারকদের, ধোঁকাবাজদের এক একটা খেলা। এই খেলাগুলো আমাদের যে সমস্ত যুবকরা জানে না, ওই যুবকদের জন্য আমার এই বাণী থাকলো, আমার এই উপদেশ থাকলো, যে তোমরা একটু কথা বলতে বাবা সাবধানী হো। তোমরা আল্লাহর দিন সম্পর্কে আরো কিছু জানার জন্য সচেষ্ট হো। সঠিক কথাগুলো জানার জন্য আর একটু সময় দাও। তোমাদের জানা কি, সারা জীবন যাদের এখন পর্যন্ত ইলমের মধ্যে চলে গেছে, তাদেরই জানার বাকি রয়েছে, যা জানেছে তার চেয়ে আরো বেশি। আর তোমাদের অবস্থা দেখলে, ওই যে সাহাবী বলছিলেন যে 1 বিগত, ওই 1 বিগতের যে অবস্থা, তোমাদের আজকে এখনো সেই অবস্থা। ওই 1 বিগত ইলমের মধ্যে যারা হামাগুড়ি খায়, এদের নানান সমস্যা, এদেরকে অন্তত আর কিছু না হলেও সহজ সমাধান হলো, ওরা এই কথা বুঝতে শিখুক যে বাবা আমরা নতুন মানুষ, আমাদের ইলম কালাম কম, আমরা মুখ খুলতে গেলে একটু হিসাব করে খুলবো, আমাদের আরো কিছু জানা বাকি আছে, আরো কিছু অনুসন্ধান করা বাকি আছে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সঠিক ইলম শিকার তৌফিক দান করেন, যে ইলমের মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারবো, জানতে পারবো, আল্লাহকে আল্লাহ হিসাবে সঠিকভাবে বুঝতে পারবো। ইসলামী আকীদা, আল্লাহ নবী সম্পর্কে যেটা পোষণ করা সেটা করতে পারবো। এই সমস্ত হায়াতুন নবীর আকীদা দিয়ে যে যারা শিরিক করছে, ইমানকে জলাঞ্জলি দিচ্ছে, ওইগুলো থেকে বাঁচতে পারবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কোভিড-19 শেষ না হতেই 20 আবার দেখা দিয়েছে, এটা নাকি আরো বেশি দ্রুত ছড়াচ্ছে। আল্লাহ তুমি তামাম জাহানের মানুষগুলোকে এর থেকে হেফাজত করো, বিশেষ করে মুসলিমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। এবং এ অপেক্ষা আরো মারাত্মক এই কি করুণা মরুনা, এই যে মারাত্মক পর্যায়ের ক্যান্সার আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আল্লাহ এগুলোর থেকে মুসলিম সমাজকে তুমি উদ্ধার করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।